সময় তখন দুপুর 2:30। মাথার ওপর কড়া রোদকে উপেক্ষা না করে বুকে একরাশ উদ্যম ইচ্ছাশক্তি নিয়ে দাঁড়িয়েছি মধ্যগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। অপেক্ষা করছি কখন দেখব স্বপ্নের রানী রাজধানী এক্সপ্রেসকে। সময় এখন 3:40 আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর রাজধানী এক্সপ্রেস চড়ার উন্মাদনা আমাকে আর বাড়িতে থাকতে দেয়নি। মানে এই গরমের মধ্যে আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর বাড়িতে বসতে একটু ইচ্ছা করছিল না। দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছিলাম। আর এখন এই যে অ্যানাউন্স হলো শিয়ালদা স্টেশনে যে আপ রাজধানী ঢুকছে 12 নম্বর প্ল্যাটফর্মে, তো যাবো আমরা এখন 12 নম্বর প্ল্যাটফর্মে। রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 12। বাজছে এখন পুরোপুরি 4টে আর আমি ট্রেনের মধ্যে উঠে গেছি। আর এই ট্রেনে আমার কামরা হলো, কোচ নাম্বার হলো A1, আমার কোচ নাম্বার হলো A1 আর সিট নাম্বার হলো 42 সাইড আপার। আর ট্রেনের সেকেন্ড এসি ওরিয়েন্টেশনটা ঠিক এরকম, কোচের ওরিয়েন্টেশনটা। আর এই সেকেন্ড এসির সব থেকে ভালো লাগে হলো আমার এই সিটটা, যাদের এই 50 আর 49টা পড়ে। দেখো এই জায়গাটা মানে তোমার একটা কূপের মতো একটা ফিল আসবে। এখানে আর কেউ নেই, আর এখানে জাস্ট দুজন, আর এখানে যেমন সাইড আপার আর সাইড লোয়ার, ব্যাস দ্যাটস ইট। আর আমার সিটটা তোমাদের দেখাই, এটা হলো আমার সাইড আপার 42। ট্রেনে ওঠার সাথে সাথেই যা যা দেখলাম সেই জিনিসগুলো তোমাদের আগে একবার চট করে দেখিয়ে দিই। রয়েছে এখানে এরকম সাইজের বড় একটা স্বচ্ছ পরিষ্কার একদম একটা আয়না। এখানে রয়েছে হুক, যেখানে তোমরা কিছু ব্যাগ হোক, বোতল হোক, মানে বোতলে কাড়া দিয়ে যা খুশি হোক এখানে তোমরা ঝোলাতে পারবে। আর ওপর আর নিচে দুজনের জন্য এখানে রয়েছে হলো চার্জিং প্লাগ পয়েন্ট, 3টে সুইচ আছে, ওদিকে 2টো সুইচ আছে। আর রয়েছে এরকম ব্র্যাকেট রয়েছে, এখানে ব্যাগ ট্যাগ তোমরা রাখতে পারবে, যা কিছু ম্যাগাজিন ট্যাগাজিন সব কিছু এখানে রাখতে পারবে। এখানে রয়েছে একটা টেবিল। আর এই হলো তোমার এরকম জাস্ট চওড়া, এতটা চওড়া হলো তোমার বার্থগুলো। আর ট্রেনে ওঠার সাথে সাথেই অলরেডি ওরা দিয়ে দিয়েছে এরকম বালিশ দিয়েছে, আর এখানে এরকম কম্বল দিয়েছে। আর তার সাথে বেড রোলার লাইনিং যেটা দেয় সেটা হলো ওরা ট্রেন চলার পরে প্রোভাইড করে দেবে। আর সাইড লোয়ার আর সেকেন্ড এসির যেটা মেন যে প্রাইভেসির ব্যাপারটা আমরা সবাই যেটা চাই সেটা হলো এখানে পর্দা। এখানে এরকম পর্দা সিস্টেম করা আছে, যেটাতে যথেষ্ট পরিমাণ প্রাইভেসি মেনটেন হয়। আর এখানে রয়েছে তোমার ব্র্যাকেট বোতল রাখার। এরকম চওড়া চওড়া বার্থগুলো বেশ কমফোর্টেবল আছে, এরকম মোটা, বেশ কমফোর্টেবল। এত সময় আমরা ছিলাম সেকেন্ড এসিতে, আর এটা হলো তোমার ফার্স্ট এসি, রাজধানীর ফার্স্ট এসি। কিছুটা এরকম, এখানে একটা তোমার কূপ আছে আর সবকটা তোমার কেবিন আছে। আর ভেতরে ঢুকে দেখাতে পারতাম, কিন্তু সবকটাতেই মানুষজন চলে এসছে অলরেডি। আর হ্যাঁ, যেটা দেখাতে পারবো সেটা হলো কূপ। এটা হলো কূপ নাম্বার B। আর এটা হলো কূপের ফিচার্স, সমস্ত ফিচার্স কূপের। জাস্ট এরকম স্পেস, এতটা স্পেশিয়াস আছে। এখানে এত বড় জায়েন্ট একটা মিরর রয়েছে এইদিকে। এখানে দুজনের জন্য তোমার, এটা হলো তোমার সার্ভিসিং না, এটা শুধু মোবাইল চার্জিং। আর এখানে এই বেলটা চাপ দিলে তোমার ক্যাটারিং সার্ভিসে যারা আছে তারা চলে আসবে। আর এখানে এত চওড়া ভাই, এত চওড়া বার্থ রয়েছে। সেম এরকম এখানে রয়েছে, পর্দা তো রয়েছেই, আর তার সাথে জায়েন্ট এরকম তোমার উইন্ডো রয়েছে। আর খাবার এরকম টেবিল রয়েছে। আর যতদূর জানি ট্রেন ছাড়ার পরে এখানে আরেকটা টেবিল এখানে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে, যেখানে লাঞ্চ ডিনার এগুলো প্রোভাইড করা হবে। আর উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে। এটা হলো কূপ। গার্লফ্রেন্ড, স্বামী স্ত্রী বা বাচ্চারা নিয়ে ট্রাভেল করছে বা পেট নিয়ে ট্রাভেল করছে, তাদের জন্য এই কূপ হলো বেস্ট অপশান। ফিচার্স বলতে বলে গেছিলাম, যেটা হলো রিডিং লাইট। শিয়ালদা স্টেশনে আলাদা করে কিছু বলার নেই, শিয়ালদা স্টেশন সবসময় বিজি থাকে। আর খাবার দাবারেরও কোনো অসুবিধা হবে না। এই প্ল্যাটফর্মটা এখন খাবারের দোকান খুব কমই আছে, কারণ এখানে প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে কাজ চলছে। আর এই জায়গাটা পুরো ধুলো হয়ে রয়েছে, সেই জন্য বাইরেও কম বেরোচ্ছি। আর এখানে খাবারের দোকান রয়েছেই। আর যারা যারা প্ল্যাটফর্মে আগে চলে আসবে তাদের জন্য এক্সিকিউটিভ লঞ্চও রয়েছে, কোনো অসুবিধাই নেই। আর রাজধানী এক্সপ্রেস তো প্রায় 1-1.5 ঘন্টা আগেই দিয়ে দেয় স্টেশনে। ট্রেন নাম্বার 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন চলাচল করে। আর প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে বিকেল 4:50 ছেড়ে পরের দিন সকাল 10:50 তার যাত্রা সম্পন্ন করে নিউ দিল্লি স্টেশনে গিয়ে। যাত্রাপথে আমাদের যে হল্টগুলি হবে, ফার্স্ট হবে হলো দুর্গাপুর, সেকেন্ড আসানসোল, থার্ড ধানবাদ, ফোর্থ হবে হলো গয়া জংশন,
ফিফথ হবে হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপরে হবে কানপুর সেন্ট্রাল, আর তারপরে ডিরেক্ট ট্রেন ননস্টপ রান করে যাবে হলো নিউ দিল্লি। টাটা টাটা। একদম রাইট টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। তো তোমরা শিয়ালদা স্টেশনের ডিপার্চারটা আগে দেখে নাও। টাটা শিয়ালদা। ট্রেন চাপের সাথে সাথে আমাদের পেট্রোল দিয়ে গেল। টাওয়াল আর চাদরও রয়েছে। আর আমাদের ট্রেন এখন ক্রস করছে নারকেলডাঙ্গা কেবিন। ট্রেনে তো সমানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর ট্রেন ছাড়ার সাথে সাথেই বোতল ধরিয়ে দিয়ে গেছে। আর ট্রেন আমাদের এখন ডানকুনি রাস্তা নিয়ে নিয়েছে, রাজচন্দ্রপুর ঢুকছে। আর এখানে সমানে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে কোনটা এর পরে পরে কোন স্টেশন আসবে, কত কিলোমিটার ডিস্টেন্স, সব কিছু অ্যানাউন্সমেন্ট করছে। আর কখন কি দেবে, ব্রেকফাস্ট ডিনার কখন দেবে, সব কিছু বলে দিচ্ছে। বিকেলের স্ন্যাক্স এখানে দিয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, এখানে টিকিট, এখানে দিয়েছে হলো একটা কচুরি টাইপের কিছু একটা দিয়েছে, খুলে দেখবো গরম আছে ব্যাপারটা। এখানে রয়েছে চিড়ে ভাজা, আর এখানে রয়েছে একটা সনপাপড়ি, আর দিয়েছে টমেটো ক্যাচাপ, আর এটা কি হ্যান্ড স্যানিটাইজার ব্যাস, আর মাউথ ফ্রেশনার আর টিস্যু। এই হলো ট্রেনের বিকালের স্ন্যাক্স। এত সময় ধরে যেটার অপেক্ষা ছিল সেটা এখন দিয়ে গেল, গরম জল দিয়ে গেল। আর আগে তো টিকিট দিয়ে গেছিলো, এখন আমরা চা খাবো। তবে একটা জিনিস ডিসঅ্যাপয়েন্টিং, যে ফার্স্ট এসিতে তোমার ওরা মানে সাদা কাপগুলোতে চা দেয়, আর সেকেন্ড এসিতে ওরা এরকম কাপে দেয়, ইভেন থার্ড এসিতেও তাই। যাই না কেন সেকেন্ড এসিতে অ্যাটলিস্ট তোমরা ওই কাপে দিতে পারে। যাই হোক, এখন চা খাবো। এই হলো টিকিটের মধ্যে এইগুলো ছিল। এটা হলো তোমার ডেলি ক্রিমার, যেটা দিয়ে তোমার দুধ চা করা যায়, এটা হলো চিনি। আর এই হলো টিকিট। চলো এটা এখন এখানে যাবে, পুশপুল টেকনোলজি করবো এখন। ট্রেনের চা এক প্রকার গরম জল, এছাড়া আর কিছুই না। আমাদের এই ট্রেন আজকে টোটাল ডিস্টেন্স কভার করতে হলো 1458 কিলোমিটার, আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেনের টোটাল সময় লাগবে হলো 18 ঘন্টা। এই টোটাল 1458 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের ট্রেনের টোটাল হল্ট হলো 6টা, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হলো 258টা। ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হবে হলো 82 কিলোমিটার পার আওয়ার। শিয়ালদা ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম হল্ট হবে হলো দুর্গাপুর, আর এই শিয়ালদা থেকে দুর্গাপুর টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 165 কিলোমিটার। এখন আমাদের ট্রেনের সাথে সিং হবে ট্রেন নাম্বার 13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
আমাদের ট্রেন এখন ক্রস করছে বর্ধমান জংশন। এটা কোন ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা বুঝতে পারছি না। ওভারটেক হচ্ছে এখানে। এখানে একটা ওভারটেক হলো বর্ধমান জংশনে। শিয়ালদা ছাড়ার পর থেকে আমাদের ট্রেন অলমোস্ট 130 কিলোমিটার বজায় রেখেছে একদম। আর ট্রেন বাইরে তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আর বাইরে যাওয়ার রিস্ক নিচ্ছি না। ট্রেনের ভেতরে বসে তোমাদের কিছু ট্রেনিং সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিই। আমাদের ট্রেনে রয়েছে প্যান্ট্রিকার, আর তার সাথে সাথে রয়েছে হলো অনবোর্ড ক্যাটারিং আর টি ক্যাটারিংয়ের সুবন্দোবস্ত। কোচ কম্পোজিশনের সম্পর্কে বলতে গেলে তোমাদের এই ট্রেনে রয়েছে টোটাল B1 থেকে B14, থার্ড এসি, A1 থেকে A1 থেকে A3, সেকেন্ড এসি, আর একটা রয়েছে হলো ফার্স্ট এসি, ফুললি এসি কোচ। শিয়ালদা থেকে 165 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন পৌঁছালো দুর্গাপুর। আর এটা হলো দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনে নামতে পারিনি কারণ এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠেছে, কারণ এটা হলো রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন। এখান থেকে ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয় সেই জন্য। আর তোমরা দেখে নাও জাস্ট দুর্গাপুর স্টেশন কিছুটা এরকম। তো চলো দুর্গাপুরের ডিপার্চারটা তোমরা এনজয় করো। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট ছিল। শিয়ালদা থেকে 207 কিলোমিটার যাত্রা সম্পন্ন করা আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হলো আসানসোল জংশন। আর এটা হলো আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আসানসোল জংশনে দোকানপাটও রয়েছে, আর এখানে বসার সিস্টেমটা খুব ভালো দেখলাম। তোমরা যারা যারা আসানসোল থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানিও। খাবার দাবারের দোকানও রয়েছে। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট ছিল, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে চলছে। শিয়ালদা স্টেশন থেকে 265 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ধানবাদ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন একদম টাইমেই চলছে, আর এখানে আমাদের ট্রেনের হল্ট হলো 5 মিনিট। আর এটা হলো ধানবাদ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ধানবাদ জংশন ছাড়ার পর আমাদের ট্রেন প্রায় 200 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে পরবর্তী স্টেশনে পৌঁছাবে হলো গয়া জংশন। আর তার মাঝখানে আমাদের ট্রেনের টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হলো 37টা। তো চলো, আর এখন আমাদের খাবার রাতের ডিনারও দিয়ে দিয়েছে। সো ডিনারটা করে একবারে গয়া জংশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একদম অন টাইম আমাদের ট্রেন ধানবাদ জংশন ছেড়ে দিয়েছে, আর আমরা অলরেডি পশ্চিমবঙ্গ ক্রস করে এখন ঝাড়খণ্ডে রয়েছি।
বাই বাই ধানবাদ জংশন। এরপর একেবারে দেখা হচ্ছে গয়া জংশনে। আর ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে গেছে, রাতের খাবার। ফার্স্টে দিয়েছে এখানে হলো এইরকম কোয়ান্টিটিতে রাইস দিয়েছে, এখানে রয়েছে ডাল, আর এটাতে রয়েছে ননভেজ যেটা অর্ডার করেছিল, এটা মাছ না হলে মাংস কিছু একটা সামথিং রয়েছে, যেটা দেখাচ্ছি তোমাদের। এখানে একটা সবজি মতো রয়েছে, এখানে রয়েছে রুটি যেটা আমি খাবো না, আর এটা রয়েছে হলো মিষ্টি, শেষে রয়েছে হলো দই। এখানে হয়েছে ভাত, এইরকম ডাল, আর এখানে 2 পিস চিকেন দিয়েছে। এই সেটা খুলবো না, এটা খাবো না। আর লাস্টে মিষ্টিটা তোমাদের দেখাচ্ছি কি মিষ্টি দিয়েছে, আর দই তো দেখালাম, রুটিটাও খাবো না। চলো খেয়ে। খাবার শেষ পাতে দিয়েছে মিষ্টি এরকম। আমরা এখন কানপুর সেন্ট্রাল ঢুকছি, সময় এখন 5টা 20। শিয়ালদা থেকে 1018 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন কোনো রকম ডিলে না করে কানপুর সেন্ট্রাল স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর এখন বাজে ঘড়িতে সময় পুরো 5:30। New Delhi via Aligarh Junction is standing on platform number 1. Passengers are requested to take their respective. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 2, 3, 1, New Delhi Rajdhani Express 8, 4. রাতের বেলা ভেবেছিলাম যে গয়া জংশন আর জিন্দালের কথা এই দুটো জংশন স্টেশনে নেমে কভার করবো, কিন্তু এত পরিমাণে ঘুম পেয়েছিল খাবার দাবারের পরে, সেই জন্য নামা হয়নি, একবারে ঘুমিয়ে পড়েছি। এই জাস্ট একটু কিছুক্ষণ আগে কানপুর সেন্ট্রালে ঢোকার আগে ট্রেন আউটারে দাঁড়িয়ে ছিল, তখন আমার যে ঘুমটা ভাঙলো, সেই জন্য নেমে এই প্ল্যাটফর্মটা কভার করতে পেরেছি। আর তোমাদের তো কানপুর সেন্ট্রাল স্টেশনটা দেখালাম, আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে হলো চণ্ডীগড় থেকে প্রয়াগরাজ জংশন যাওয়ার ট্রেন। ওটার সিগন্যাল হয়ে গেছে, ওটা ছাড়বে, আর ওটা ছাড়লে আমাদের ট্রেনটা ওই ছাড়বে। আর আমাদের ট্রেনের কানপুর সেন্ট্রালে হল্ট হলো 5 মিনিট। আর এদিকে এখন ঢুকছে কানপুর সেন্ট্রালের গরিব রথ, রাঁচি টু নিউ দিল্লি গরিব রথ। আমাদের ট্রেন আজকে ওভারটেক করবে এই গরিব রথকে। আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে।
রয়েছে হলো ট্রেনের ওয়াশরুমে। এরকম বড় একটা মিরর রয়েছে এখানে। এখানে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে বাংলা কপি, আর এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা, আর এখানে রয়েছে হাঁটু। वही 15 मिनट से गाड़ी 10 मिनट ठीक है। गाजियाबाद के लिए यहाँ से मिलेगी, वहाँ से मिलेगी भैया। আর 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা নিউ দিল্লি। Delhi Junction Special Memo via সময় এখন 10:51, আর আমাদের রাজধানী এক্সপ্রেস কোনো রকম দেরি না করে নিউ দিল্লি স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর ওই সাইডে ট্রেন, আর আমি এখন যাবো হলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে পাহাড়গঞ্জ সাইড, আর ওখানে আমার হোটেল বুক করা রয়েছে। তো চলো এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলো তোমাদের নিউ দিল্লি স্টেশনটা একবার তোমাদের कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 6 पर आ रही है। এটা হলো নিউ দিল্লি স্টেশন। আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস। कुछ ही समय নিউ দিল্লি প্ল্যাটফর্মের এখন ওভারব্রিজে রয়েছি, আর এখানে লেখা রয়েছে পাহাড়গঞ্জ কি গেট FOB 1। তো আমাকে ওই দিকেই যেতে হবে, ওখানে আমার হোটেল বুক করা আছে। এটা হলো নিউ দিল্লি প্ল্যাটফর্মের বাইরে এক্সিট পয়েন্ট 1। এটা হলো পাহাড়গঞ্জ সাইড। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর এখান থেকে আমার হোটেলটা একটু ম্যাপে বা দেখতে হবে, স্কাই ভিউ হোটেল। এখান থেকে আমাকে বেরোতে হবে। নিউ দিল্লি স্টেশন থেকে তো বেরিয়ে গেছি, তারপরে ওইটুকুনি রাস্তা 10 মিনিটের রাস্তায় যে আমার কত সময় লাগলো, পুরো কালঘাম ছুটে গেছে। মানে ফুটপাথ যেখানে খাবারের দোকান রয়েছে তার ওপর দিয়ে মানুষ স্কুটি নিয়ে যাচ্ছে, আর অস্বাভাবিক কনজেস্টেড জায়গা একটা। আর আসার পরে তোমাদের প্রথম যেটা ফেস করতে হবে সেটা হবে তোমাদের হাত ধরে টানাটানি করবে, ব্যাগ ধরে টানাটানি করবে, দাদা আমাদের এই হোটেল আছে, 800 টাকায় হোটেল দিয়ে দেবো, 200 টাকায় হোটেল দিয়ে দেবো। এছাড়াও খাবারের ব্যবস্থা আছে। তোমরা যদি সব থেকে ভালো যেটা হয়, তোমরা আগে থেকে হোটেল বুক করে এসো। আর আমি আজকে যে হোটেলে রয়েছি সেটা হলো স্কাই ভিউ গেস্ট হাউস, আর যেটা আমি কিছুদিন আগে booking.com থেকে বুক করেছিলাম। সো চলো তোমাদের একবার রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এই হলো ছোট্ট একটা নন এসি রুম রয়েছে। এখানে টিভি, এখানে টাওয়াল দিয়ে গেছে, চেয়ার রয়েছে, এখানে জগ ফগ রয়েছে, লাগবে না আমার। এখানে ছোটো একটা আলমারি রয়েছে, আর এখানে রয়েছে তোমার টেবিল রয়েছে, টি টেবিল। আর এখানে যথেষ্ট বড় একটা আয়না রয়েছে, এসি চলছে, পাখা। এখানে টেলিফোন রয়েছে ওদেরকে কল করার জন্য। আর এই হলো ছোট্ট খাট।
এখানে আমার 2 দিনের গন্তব্য আছে। আজকে থেকে পরবর্তী 2 দিন ছিল আমাদের শিয়ালদা টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের জার্নি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যাবো তোমাদের সাথে নতুন কোনো ট্রেনে নতুন কোনো গল্প। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।